আজ আমি শেয়ার করব খুবই টেস্টি একটা রেসিপি, বেগুন আলু মশলা। রেসিপি বানানোর জন্য আমি প্রথমে মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ গোটা গোলমরিচ। এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে 2-3 চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি কোচানো রসুন আর চেরানো কাঁচা লঙ্কা। রসুন ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আলু হালকা ভাজা হতে থাক, ততক্ষণে ভেজে রাখা মশলা আমি বেটে নেব। মশলা আমার তৈরি হয়ে গেছে আর এদিকে আলুও ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনও লম্বা লম্বা করে কেটে নেওয়া আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু ভেজে নেওয়ার সময় কিছুটা হলেও লবণ দিয়েছিলাম, সে কথা মাথায় রেখেই লবণটা দিতে হবে। লবণ হলুদের সাথে আলু বেগুন ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে আলু বেগুন 80% মতো কুক হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে আমি সমস্ত মশলাটা দিইনি, 1 চামচ মতো কম করে দিয়েছি। আর দিলাম 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা আঁচে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন আলু বেগুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট। এখন সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।